পাগল পারা যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। তিনটা টুকরা সাদা কাফন, তিনটা টুকরা সাদা কাফন, এই তো হবে পাওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 4 বেহারার পালকি যেদিন আসবে যে তোর দ্বারে, বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে। 4 বেহারার পালকি যেদিন আসবে যে তোর দ্বারে, বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে। ছাড়তে হবে মায়ার বাঁধন, ছাড়তে হবে মায়ার বাঁধন, সাদেরই বালা খানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 2 দিনেরই বাহাদুরি শুধুই বালুর বাদ, ঘুরা এসে বাতাস টুকু ভাঙবে যে তোর সাদ। 2 দিনেরই বাহাদুরি শুধুই বালুর বাদ, ঘুরিয়ে এসে বাতাস টুকু ভাঙবে যে তোর সাদ। ক্ষমতারই দাপট দিয়ে, ক্ষমতারই দাপট দিয়ে কোনো উপায় হবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে ঠিকানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে ঠিকানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছু যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে ঠিকানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে ঠিকানা। উপস্থিত সম্মানীয় আজকের এই মসজিদের উন্নতিকল্পের জালসার আয়োজিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত আমার দিনী ভাই সকল, প্রজেক্টের মাধ্যমে দেখলে ওলি মা ও বোনেরা, প্রথমে সেই মহান মনিবের দরবারে শুকরিয়া প্রশংসা জ্ঞাপন করি যে মহান মনিব আমাদেরকে এই মাগরিবের পর থেকে নিয়ে এই রাত 11:05 কম 11টা
এই সময়টুকু এবং সামনে যতটুকু যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্দর একটা ব্যবস্থাপনা করেছেন, সেই মহান মনিবের দরবারে আমরা একটু সকলে প্রাণ খুলে দিল উজাড় করে আল্লাহর প্রশংসা করি। সবাই বলুন তো আলহামদুলিল্লাহ। এতটি লোক আছেন, ভেতরের জমার দিয়ে ঘেরা আছে, আওয়াজটা জোরে হওয়ার কথা। খুশি না বাজার? খুশি আছেন তো? তাহলে আবার বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই সকল, আমি কোরআন থেকে কয়েকটি আয়াত পড়েছি এবং দুইখানা হাদিসে নববী পাঠ করেছি। তো আজকে আবার লাইলাতুল কদরের রাত, 21 রাত, তাই তো? জি তো, নাকি আপনাদের হয় নাকি? হয়েছে লাইলাতুল কদর। তার মানে এই লাইলাতুল কদর এটা এমন একটি দিন, এমন একটা রাত, যেই রাতে কোরআন নাজিল হয়েছে। তাহলে এত সম্মানীয় একটা রাত আজকে প্রদান করেছেন। যদিও আমি ব্যক্তিগত হিসাবে লাইলাতুল কদরের দিন প্রোগ্রাম করা পছন্দ করি না, কারণ এই রাতটা এত গুরুত্বপূর্ণ যে সবাইকে এই রাতকে এমন ভাবে অতিবাহিত করতে হবে, তাসবিহ, তাহলিল, সালাত, দুয়া, কোরআন তেলাওয়াত, এর মাধ্যমে রাত্রিকে অতিবাহিত করতে হবে। আর হাদিসে এগুলোর প্রতি ইঙ্গিত করা হয়েছে। তবে আমি চেষ্টা করব, যারা হাত তুলেছেন, রাত্রি জাগরণ নিয়ত করেছেন, আমি প্রোগ্রাম শেষ করব 11টা বাজে, 2 ঘন্টা চালাবো কষ্ট করে, দেখি কতটুকু পারি। এরপরে যে সময়টুকু থাকবে এটা একটু কাজে লাগান সালাতের মাধ্যমে। ঘড়িয়ে জালসা শুনে আবার চিটপাটাং হয়ে বিছানায় ঘুমিয়ে যান না, এতটুকু অনুরোধ। আমি আজকে বলবো লাইলাতুল কদরে কি কি করা উচিত, ওটা শেষের দিকে বলবো। আমি যে বিষয়টা ধরেছি, বিষয়টার নাম হচ্ছে দারিদ্রতা দূরীকরণে ইসলামের অবদান। এই বিষয়ে আমি কোথাও এখনো বলিনি, যদি হয়তো উত্তর দিনাজপুরের মাটিতে প্রথম হবে। তো বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। অনেক ঘটনা আছে, অনেক আমাল আছে, অনেক মানুষের ভুল ত্রুটি আছে, এখানে আপনি ধরতে পারবেন। তাহলে আমি জীবনে কতটা ভুল করেছি মানুষ জানে না, কিন্তু আল্লাহ জানে। বিষয়টা কত গুরুত্বপূর্ণ। তো কারা কারা শুনবেন একটু হাত তুলেন তো দেখি। এগুলো কিন্তু রেকর্ড হচ্ছে, হাত নামান। এগুলো কিন্তু কি হলো, সাক্ষী হলো যে আপনারা থাকবেন। কিন্তু অনেক সময় দেখা যায় হাত তোলার পরেও পালাবে না। তবে সবাই পালাবে না, সবাই পালাবে না। কারা পালাবেন জানেন? দুঃখ লাগে বলতে, তাই বলি, যারা 3% ছাত্র ওরা পালাবে। বুঝেননি কিভাবে পালাবে? আমি উদাহরণটা অনেক জায়গাতে বলেছি, এখানেও বলি। কি উদাহরণটা? একটা ছাত্র বলছে শিক্ষককে, স্যার আমাকে ছুটি দেন, নাহলে বাড়ি পালাবো। আর ভাষা দেখে, স্যার আমাকে ছুটি দেন, নাহলে আমি বাড়ি এখনই পালাবো। আর প্রশ্নটা কি? ছুটি দিলে ভালো, ওকে যদি ছুটি না দেয় তাও তো পালাবে। আর বলায় ভঙ্গিমা ওটা যে ছুটি দেন, নাহলে আমি পালিয়ে যাবো। তাহলে ছুটি দেওয়া উচিত। তখন শিক্ষক তখন ওর কান খানকে ধরে এসে একদম ওর চেয়ারের কাছে লেগে, হাত যাই, বল তোর রোল কটি কহ? আমার রোল হচ্ছে 83। তো তোর রোল হচ্ছে 83। আচ্ছা ছাত্র কয়টা আছে কহ? টোটাল 83টা। ওর রোল 83 আর টোটাল ছাত্র হচ্ছে 83। তোর কুছে তুই পালাবি না তো কে পালাবে? তা তো 82টা থাকবে। তুই কত লাস্টে আছিস 83 নম্বরে? তুই পালিয়ে গেলে তো কোনো অসুবিধা নাই। তোকে ছাড়লে, যদি না ছাড়ে তো পালাবে, তার থেকে তোকে বলে দেওয়া ভালো। তো সেরকম
যদি এখানে যতটি লোক আছেন যদি মনে যে আমি 83 মার্কা হন, তাহলে একটু পেছনে বসবেন, যে একদম ভাকাম করে উড়ে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। আর যদি ভালো ছাত্র হন, একটা উদাহরণ দিলাম, কারণ উঠা বসাটা আমি দেখতে পারি না, 1 নম্বর। ওই জন্য কিছু আগে যারা সুন্দর ওরা গুছি, আর যারা একটু অ্যালার্জি আছে উঠার, সে পেছনে থাকবে, চলে যাবে। কি বলছিলাম? আর দরকার হলে গেটটাকে লাগিয়ে দিতে হবে, থাক সারা রাতি চলুক, নাকি ভালো বাম্পার সুযোগ আছে, কি সাহারি খেয়ে একদম বাড়ি হবে। তো বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। বিষয়টা হচ্ছে কি বললাম, শুনেছেন কেউ? দারিদ্রতা দূরীকরণে ইসলামের অবদান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা নতুন পাবেন এটা, আর ইউটিউবাররাও আজকে প্রথম পাবে এটা। তো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো যাই হোক, যদিও আমার ইচ্ছা ছিল রমজান মাসে প্রোগ্রাম না করার, খুব কষ্টের মধ্যে এসেছি, খুব কষ্ট হয়েছে, এরপর আলহামদুলিল্লাহ কবুল করেছেন। তবে আমি যারা ইউটিউবার যারা আছেন, এই ভিডিওটা, এই কথাটা একটু ক্যাচ করবেন, পারলে ছেড়ে দিবেন। সেটা হচ্ছে কি, যে আমি এই রমজান মাসে অনেক ফোন এসেছে, আমি কোনো ডেট অ্যাকসেপ্ট করি নাই। আমি পারলে রমজান মাস পুরো বুকিং করতে পারতাম, কারণ ঈদের পর থেকে একই রকম প্রোগ্রাম আছে, আর রমজান মাস হচ্ছে ইবাদতের মাস। এটাকে আরে দাওয়াতি প্রোগ্রাম অনেক সময় আছে, কিন্তু এটা রমজান মাস, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত, নামাজ, তাসবিহ, তাহলিল, রোজা ঠিক মতন পালন করা। তো এই জন্য আমি ডেট লি না। দুঃখিত যারা আমার আজকে প্রোগ্রাম শুনছেন, মনে মনে গাল দিচ্ছে যে কারাকে দিলি ডেট, আমরাকে একটা দিলি না। তবে মাপ চাইছি আমি তাদের কাছে যাদের আমি ডেট ক্যান্সেল করেছি, আল্লাহর রাস্তায় মাপ চাইছি। ইনশাআল্লাহ আপনি এপ্রিলের পর ডেট নেন, এপ্রিল দিতে পারবো না, এপ্রিলের পর মে থেকে মিডিল থেকে আপনি ডেট নেন, ইনশাআল্লাহ দেব। সামনে বছর যদি দেখি তো চেষ্টা করব। তবে কথাটা হচ্ছে যে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যাদের ডেট আমি ক্যান্সেল করেছি। রমজান মাস বুঝতে পারছেন, হাজার বলে বলে কোন রকম করে ডেটটা অ্যাকসেপ্ট করেছি। তো আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আমার আজকের বিষয়, আলোচ্য বিষয় বলে দিয়েছি, এবার আমি একটা একটা করে আয়াতের দিকে যাব। এটা কোন মাস? রমজান মাস, তাই তো? আমার সঙ্গে কথা বলবেন সবাই। এটা কোন মাস বলেন তো? রমজান মাস। এই রমজান মাস হচ্ছে বরকতের মাস। এই রমজান মাস নেকি পরিপূর্ণতা ঢুকে আছে, শুধু নেকি আর নেকি। এই মাসে এত নেকি অন্যান্য মাসে নেই। বিশ্বনবী 6 মাস আগেই স্টাডি করতেন, 6 মাস আগেই তিনি তৈয়ারি হয়ে যেতেন যে রমজান মাসকে কিভাবে অতিবাহিত করবেন, রমজান মাসকে কিভাবে কাটাবেন। এ ব্যাপারে আমার বিষয়, আলোচ্য বিষয় সোশ্যাল মিডিয়াতে আছে। তবে আমি আপনাদের নতুন একটি বিষয় দিতে চলেছি, তো মন দিয়ে একটু করে শোনার চেষ্টা করবেন। প্রথম দু একটি কথা বলি। ইসলাম হচ্ছে সাম্যের দিন, ইসলাম হলো মানবতার ধর্ম। আর দ্বীনুল ইহসান, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। মানবের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কি রেখেছেন, তাদের জন্য কি সুবিধা। কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন জৈন, কোন নাসারা, বৌদ্ধ যত আছে, কেউ আল্লাহর বিরুদ্ধাচরণ করতে পারবে না, বরং নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ সবাইকে খেতে দিয়েছেন, সবাইকে সমান চোখে দেখেছেন, কিন্তু ডিফারেন্সটা আছে জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ তাআলা সবাইকে সম্মান, সবাইকে শ্রদ্ধা করে। অনেক বলে যে একটা দেখবেন সোশ্যাল মিডিয়াতে কিছু মানে ভিডিও আছে, নাস্তিকতার মতন তারা মনে করে। কি বলে জানেন? তারা বলেন মানবতার ধর্ম, মানবতার ধর্ম এটা আলাদাভাবে তৈরি করতে হবে। তো জানলো না ইসলাম যে মানবতার ধর্ম, এটাও আর খুল নাই। ও খালি ইসলামের ভুল ত্রুটি ধরে বসে আছে। না, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। কিভাবে? আপনাকে আল্লাহ 5 লাখ টাকা দিয়েছে, আপনি 1 কোটি টাকার মালিক, 2 কোটি টাকার মালিক। আপনি পারলে প্রতিদিন, আপনি শীত যখন গেল, শীতের সময় 5,000 10,000 টাকা দামের লেপ আপনি দিয়ে ঘুমিয়েছিলেন, কিন্তু ইসলাম বলে না, তুমি যদি 10,000 টাকা দামের লেপ দিয়ে ঘুমাও, তাহলে তোমার বাড়ির প্রতিবেশী গরিবটা যেন অন্তত একটা ছিঁড়া কাঁথা নিয়ে তার শীত নিবারণ করে। এর নাম হচ্ছে ইসলাম।
তুমি প্রতিদিন পোলাও আর বিরিয়ানি আর চিকেন খাবে, আর একটা গরিব খেতে পাবে না, এটা ইসলাম সাপোর্ট করে না। ইসলাম বলে তুমি চিকেন বিরিয়ানি খাও, কিন্তু তোমার বাড়ির প্রতিবেশীটা যেন অন্তত ডাল ভাত আলু ছানা দিয়ে তার জীবনটা যেন অতিবাহিত করতে পারে। এর নাম হচ্ছে ইসলাম। তাহলে ইসলাম গরিবদের জন্য কি দেখেছে, চলেন একটা একটা করে দেখতে যাব। আল্লাহ তাআলা কোরআনে ইনফাক শব্দটি 25 বার ব্যবহার করেছেন। ইনফাক 25 বার। ইনফাক শব্দের অর্থ হচ্ছে খরচ করা। খরচ করো, খরচ করো। হাজি আল্লাহ এত খরচের কথা কেন বলে? কেন আল্লাহ এত খরচের কথা বলে? অন্য কি আর বিষয় নাই? কিন্তু আল্লাহ খরচের কথা বলেছেন। দেখেন চারটা খরচের কথা বলতে গিয়ে আল্লাহ কোন কোন জায়গায় বলেছেন তোমরা যাকাত দাও, কোন কোন আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ফিদিয়া দাও, কোন কোন জায়গায় আল্লাহ বলেছেন তোমাদের কাফারা লাগবে। তাহলে যাকাত, ফিদিয়া, কাফারা, সাদাকা, কোন কোন জায়গায় বলেছেন তোমরা সাদাকা দাও। তাহলে বিভিন্ন রূপে ডাকা হয়েছে, বিভিন্ন ধর্মে ধরা হয়েছে। তো আমি ক্যাটালগ সবটাই বলবো যদি সময় পাই। কেমন আপনি আপনার হক রাখে একটা গরিব প্রতিবেশী যেন তার আপনার কাছে কিছু পায়। কেমন? প্রথম দিয়ে শুরু করি। কোনটা? যেমন প্রথমে ধরেলি ফিতরা। যেহেতু ফিতরা নিয়ে একটু গোলমাল হচ্ছে, ফিতরা নিয়ে একটু মারামারি হচ্ছে না, সোশ্যাল মিডিয়াতে আফগানিস্তানের মতন যুদ্ধ চলছে। ফিতরা টাকা দিব না খাদ্য দিব, টাকা দিব না খাদ্য দিব। তো আমার বিষয়টা যেহেতু এখানে ঢুকবে, কিন্তু আমিও ফতোয়া দেওয়ার আলেম নই, তবে আমি যেটুকু বুঝেছি ওটা আপনাকে দেওয়ার চেষ্টা করব। আগে আয়াতটা পড়ে আল্লাহ কি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাত মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা যারা আমার প্রতি ঈমান নিয়ে এসেছো, আনফিকু দান করো, মিন তাইয়্যিবাত মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। তোমাদের সম্পদ থেকে, তোমাদের সম্পদ থেকে, তোমাদের রুজি থেকে, হালাল ইনকাম সোর্স থেকে তোমরা আল্লাহ রাস্তায় দান করো। যেটা দান করবে উৎকৃষ্টতা দান করবে, ভালোটা তোমরা বের করে আল্লাহ রাস্তায় দেবে। দান করতে হবে আল্লাহর রাস্তায়। কিন্তু কিছু কিছু জিনিস আছে আপনাকে দিতে বাধ্য। যেমন বাধ্য বলি ফিতরা। আমরা জানি রমজান শেষ হলো, ফিতরা দিতে হবে, এটা গরিবের হক। আল্লাহ তাআলা গরিবদের ব্যাপারে কিভাবে সাজিয়েছেন, আমি আপনি ভাবছি যে আমার ফিতরা দিয়ে দিলাম, আমার কাজ হয়ে গেল। কিন্তু ফিতরা দেওয়ার সময় আপনি একটু ভাবার চেষ্টা করেন, আল্লাহ কত সুন্দর করে একটা একটা করে সাজিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরিবদের ব্যাপারে, গরিবরা যেন আনন্দ উৎসব করে, তারা যেন অর্থনৈতিক ব্যাপারে তারা যেন স্বাধীনতা পায়, তারা যেন পড়াশোনার ব্যাপারে স্বাধীনতা পায়। গরিব আপনার কাছ থেকে কি কি পাবে? প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন এক সা খাদ্যদ্রব্য, তো আপনার ফরজ করেছেন যাতে করে গরিবরা যেন সেই দিন তারা আনন্দ উৎসব করে। ইবনু আব্বাসের একটা হাদিস আছে, ওই হাদিসে বলা হচ্ছে যে ফিতরা কেন ফরজ করা হলো আপনারা জানেন? ফিতরা কেন ফরজ হলো? কটা কারণ কারো জানা আছে? ফিতরা যে ফরজ হলো কটা কারণ জানা আছে কারো? কটা কারণ? দুইটা। কয়টা বললাম? কথা বলেন না, কয়টা? দুইটা। কালা গঙ্গা কেন হচ্ছেন গো? বিবির ঝাঁকটা খেয়েছেন নাকি? আছে একদম কথা বলেন। কি বললাম?
তো দুইটা ফরজ করা হলো, দুইটা ফরজ কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, বিশ্বনবী বলেছেন এই ফিতরাকে ফরজ করে দিলাম, যাকাতুল ফিতর ফরজ করে দিলাম দুইটা কারণ। বিশ্বনবী বলছেন দুইটা কারণে আল্লাহ ফরজ করেছেন। নাম্বার এক নম্বর হলো আপনি টানা 1 মাস সিয়াম পালন করলেন, টানা 1 মাস ধরে আপনি রোজা রাখলেন, আর রোজা রাখতে গিয়ে আপনি কত অশ্লীলতা করেছেন, কত মিথ্যা কথা বলেছেন, কাউকে রোজা থাকা অবস্থায় গা হাতে আপনার কিনাকার গালে থাপ্পড় মেরে দিয়েছেন, তার সঙ্গে আপনি খারাপ বাক্য লাভ করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আপনার ফিতরাকে ফরজ করে দিলেন যে বান্দা 1 মাস কষ্ট করে সিয়াম পালন করলো, এরপরে তার দ্বারা ভুল ত্রুটি হয়ে গেছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভুল ত্রুটিকে মাফ করার জন্য এই ফিতরাকে ফরজ করেছেন। নাম্বার 2 নম্বর কারণ হলো বিশ্বনবী বলছেন ওয়াতুমাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য অধ্যয়ন, তারা খাদ্য যেন পায়, যেদিন ঈদ হবে সেদিন আনন্দ করবে, মিসকিনরা যেন সেদিন মার মুখটা যেন ভারী না থাকে, মুখটা যেন তার ভারাক্রান্ত মন না থাকে, সেই দিন যেন মিসকিনরা ঈদের দিন যেন কারো দ্বারে হাত পাততে না হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটা জিনিসের উপরে ফরজ করে দিলেন। কথার দিকে আমার একটু অ্যাটেনশন হন। একটা ছোট হাদিস আছে, আমারা বিযাকাতুল ফিতর ক্বাবলাল খুরুজিন নাসি ইলাস সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ঈদের মাঠে যাওয়ার আগেই, ঈদের সালাত আদায় করার আগেই তোমরা যাকাতুল ফিতর আদায় করে দাও। এখন কিছু কথা আছে গো, টাকা দিবেন না খাদ্য দিবেন, টাকা দিবেন না খাদ্য দিবেন, এ নিয়ে প্রতি বছর মারামারি কথা কাটাকাটি হয় না সোশ্যাল মিডিয়াতে? প্রতি বছর কেউ বুক ফুলিয়ে চ্যালেঞ্জ ছুটছে খাদ্য ছাড়া টাকা দিলে হবে না। কিন্তু যারা বুক ফুলিয়ে বলছে তাদের কাছে স্ট্রং দলিল আছে, ওই জন্য বুক ফুলিয়ে দিচ্ছে ওরা, কারণ ওর কাছে স্ট্রং দলিল আছে, খাদ্যর ব্যাপারে অনেক খাদ্যর কথা আছে। আর যারা টাকার কথা বলছে, আমি কিন্তু ফতোয়া দিব না, আমি তাদের কথা নকল করছি এখানে। আর যারা টাকার ফতোয়া দিয়েছে ওরা কিন্তু দলিল দেয়নি, ওরা যুক্তি দিয়েছে, কিছু যুক্তি আছে, ভালো দিক তারা তুলে ধরেছেন। কিন্তু আর যারা বলেছেন খাদ্যই লাগবে, ওরা দলিল নিয়ে সবসময় প্রস্তুত হয়ে আছে, কে আসবে ভিড় হবে। কিন্তু আমি ওটাও যাব না, এটাও যাব না। আমি বলছি আপনি যে টাকা দিলেন কিংবা আপনি খাদ্য দিলেন, কখন দিলেন এটা আমাকে বলেন। কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে কেউ যদি ঈদের নামাজের পর এই ফিতরা আদায় করে দেয় মিসকিনকে, তাহলে ওটা আর ফিতরা কবুলই হবে না, ওটা সাধারণ দান হবে, ওটা সাধারণ দান হবে, ওটা ফিতরা বলে গণ্য হবে না। তো আপনি যদি ওই আপনার ওই চাউলটা, ওই টাকাটা যদি ঈদের পরে চলে গেছে, তো আপনি কিভাবে বললেন যে আমি ফিতরা দিলাম না? তো আর আপনাদের এইদিকে কেমন আছে, সর্দারেরা কি ফিতরা নেই আগে থেকে? নেই কি? নেই তো, 2-3 দিন আগে থেকে। কিন্তু ও দেয় কখন মিসকিনকে? ভুলটা তো এখানে করেছি। আপনি ঈদের দিন কেন ওই মিসকিনটা ওই দিন আপনার দ্বারে হাত পাততে আসবে? হাদিসে কিন্তু এটা বলা হয়নি, বলা হলো ঈদের মাঠে আগে যাওয়ার আগে মিসকিনকে পৌঁছে দাও। কিন্তু সাহাবীরা 3 দিন আগে, 2 দিন আগে, 3 দিন আগে জমা করে নিতেন, দিয়ে ঈদের মাঠের আগে যাওয়া আগে বন্টন করে দিতেন গরিব মিসকিনদেরকে। আর এটাও মনে রাখবেন, গরিব মিসকিন যারা চাইতে আছে তাদেরকে দিতে হবে এমনটা নয়, এমন যারা অভাবী আছে, ওর প্রয়োজন আছে, চাইতে পারে না লজ্জাতে, তাহলে আপনি গ্রামের দায়িত্বশীল হিসাবে ওর বার্তা আপনাকে পৌঁছে দিয়ে আসতে হবে, এটা আপনার দায়িত্ব। যদি মনে করেন আমি গ্রামের সর্দার, আর যদি বলেন পারবো না, তো সর্দারগিরি করতে হবে না, আর না হলে বিচারের মাঠে জবাবদিহি করতে হবে। প্রথম হক ওয়াতুমাতাল লিল মাসাকিন, মিসকিনকে আগে খাদ্যটা দিয়ে দাও, মিসকিনের হক পৌঁছা। গ্রামে কয়টা মিসকিন আছে তালাশ করো, তারপরে তুমি মাদ্রাসা দেখবা, পরে তারপরে তুমি অন্য গ্রামে দেখবা, তারপরে তুমি অন্য গ্রামে দেখবা, কিন্তু গ্রামটাকে আগে দেখো। আপনাকে আমি একটা চ্যালেঞ্জ করতে পারি, কি জানেন? আমার গবেষণা অনুযায়ী সেটা হচ্ছে এই, যদি মানুষ ইসলামকে ফলো করত, তাহলে আমি বলতে পারি 100তে 100 গ্রামে কোনোদিন একটা মিসকিনও থাকবে না, ফকিরও থাকবে না। কি
কি করে? আমি একটা একটা করে বলছি। গরিবদের ব্যাপারে আল্লাহ তাআলা কি যে ভেবেছেন, আপনি মাথা খারাপ হয়ে যাবে আপনার। তাহলে একটা বললাম, জাকাতুল ফিতর আদায় করে দেন ঈদের মাঠে যাওয়ার আগে আগে। সরকার যদি ঈদের দিন দেয়, মনে করে জেনে নেবেন আপনার ওই কবুলই হবে। আপনি বলে দেবেন একদিন ঈদ হওয়ার নামাজ পড়ার আগে আগে যেন গরিবদের বাড়িতে পৌঁছে যায়, মিসকিনদের বাড়িতে যেন পৌঁছে যায়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। একটা গেল। নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আনন্দের দিন হবে, গরিবকে ভাবতে হবে, এদেরকে ভুলে গেলে হবে না। তুমি যেমন যাকাতুল ফিতর বের করলে, এবার আপনার কিনা ঈদের সময় এলো, ঈদের দিন এলো, কুরবানির ঈদ এলো। কুরবানির ঈদ যখন আসবেন তখন তোমরা কি করবে? ফাকুলু মিনহা ওয়া আতুমুল কানিয়া ওয়া মুতাররা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজের মধ্যে বলেছেন তোমরা খাও খিলাও, যে চাই তাকে দাও, যে না চাই তাকে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কুরবানির বিধানটা দিলেন কিভাবে? তুমি খাবে, তোমার প্রতিবেশীকে দেবে, যে চাই তাকেও দিবে, যে না চাইবে তাকেও তুমি দিয়ে আসবে। প্রথম সময় যখন কুরবানির বিধান দেওয়া হয়েছিল সাহাবীর যুগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ও সাহাবীরা তোমরা 3 দিনের বেশি মাংস রাখতে পারবে না, 3 দিন যেমন হয়ে যাবে তখন তোমরা আর বাড়িতে রাখতে পাবে না, তাড়াতাড়ি শেষ করে দিতে হবে। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওরে আমার সাহাবীরা রে, আর নয়, এতদিন 3 দিন রেখেছিল, এবার তোমরা শুনে না, তোমরা যতদিন ইচ্ছা যাবে, 3 দিন 5 দিন 1 মাস 2 মাস যতদিন ধরে তুমি কুরবানির মাংস খাও, আমার কোনো আপত্তি নাই। তবে প্রথমে কেন বলা হলো 3 দিন? এই জন্য বলা হয়েছে কারণ সেই সময় গরিবের সংখ্যা ছিল বেশি, কুরবানি সবাই দিতে পারতো না, সেই জন্য বলেছে তোমরা কম খাও আর গরিব মিসকিনকে তোমরা দাও। আপনাদের এদিকে খাসি কুরবানি হয় কম না বেশি? কথা বলতে হবে কিন্তু। বেশি হয় না কম হয়? বেশি হয়। আচ্ছা ধরে নিলাম আপনার গ্রামে 25টা খাসি কুরবানি হবে। কটা? 25টা। এই 25টা খাসিটা যখন কুরবানি হলো, কার 40 কেজি, কার 50 কেজি, কার 60 কেজি ধরে নিলাম হলো, কিন্তু সর্দার যদি বোঝা যায় এই যারা যারা কুরবানি করেছো প্রত্যেককে 2 কিলো 2.5 কিলো করে লাগবে, 2 কিলো হলো 25টা যদি হয় খাসি মাংস, কয় কিলো আসবে? 50 কিলো, তাই তো? কিলো হলো, ওটা কে খাবে? 50 কিলো আলাদা করবেন গরিবদের জন্য, কে খাবে ওটা? যারা দেয়নি, যারা পারেনি। আবার ওই মাংসটাকে যদি আপনি মুজাফফর মাস্টারকে দেন, হবে? এটা কিন্তু বেয়াদব হবে, কারণ আপনি 2 কিলো কিনেছেন গরিব মিসকিনদের জন্য, তাহলে ওই 50 কিলো হলো। আর 50 কিলো যখন বের হয়েছে তখন ফাটাফাট গরিব মিসকিনকে দিয়ে দাও, কারণ এটা আনন্দের দিন। এটা কিসের দিন? আনন্দের দিন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতুমুল কানিয়া ওয়া মুতাররা। তোমরা খাও খিলাও, যে চাই দাও, না চাই তাকে দাও, আর তোমরা আনন্দ উল্লাস করো। গরিবদের ব্যাপারে ভুললে হবে না। এই করতে করতে একটা গেল, 2টা গেল। নাম্বার 3, রমজান মাস। এই কথাটা, এই ঘটনাটা আমি প্রায় জায়গায় বলেছি, আজকে এখানে আপনাদের বলছি। আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন, বিশ্বনবীর কাছে কত সাহাবী একত্রিত হয়ে আছেন। আবু হুরায়রা বলছেন আমরা সকলে ছিলাম। এই সময় একজন লোক আসলো, আসার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ আহালাক্তুনি হালাল, আমি ধ্বংস হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। বিশ্বনবী বললেন সাহাবী কি যে তোমাকে ধ্বংস করলো? এ তোমাকে ধ্বংস করেছে। তখন বলছে ইয়া রাসূলুল্লাহ আমি নিজে ধ্বংস হয়ে গেছি। তো কি করেছো? তো বলছে আমি রোজা অবস্থায় স্ত্রী মিলন করে ফেলেছি। দিনের সমাতে ভুল করে স্ত্রী মানে দৈহিক শারীরিক সম্পর্ক হয়ে গেছে আমার বিবির সাথে, তা আমি কি করবো? আমি যে ধ্বংস হয়ে গেলাম, তুমি এই কাজ করে দিলা। তাহলে রোজা অবস্থায় স্ত্রী মিলন করা হারাম, স্ত্রী মিলন করা হারাম। কিন্তু যদি আপনি কোনো কারণে করেই ফেলেন, শারীরিক সম্পর্ক যদি হয়ে যায়, কি করবেন? এটা দেওয়া লাগবে এখানে। কি করবেনটা কি? মুর্শিদাবাদের একটা ছেলে, ওর বয়স মিনিমাম কত হবে? আমার বয়স 25, 26, 27 এরকম হবে। তো আমাকে বলছে ভাই রে লজ্জাও লাগছে, কি বলবো। তো
তো বলছে রোজার দিনে স্ত্রীর সঙ্গে শারীরিক মিলন, আমি বুঝতেই পারলাম না, ইয়ার কি করতে 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 বুদ্ধি শেষ। রোজার দিনে অন্তত ইয়ার কিটা বন্ধ করতে হবে, একটু দূরত্ব বজায় থাকতে হবে, এটাকে চেষ্টা করতে হবে। বলছে আমি কাজ খারাপ, কি করি? ছেলেটা একটু ইমানদার ছিল, ভালো মানে সবসময়। তো বললো যা করে দিয়েছো যখন, তাহলে তার বাঁচার পথ না, তিনটা কাজ, তিনটার মধ্যে একটা করতে হবে তোমাকে। যখন ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি ধ্বংস হয়ে গেছি, বিশ্বনবী বললেন তাহলে তোমাকে, তুমি যখন নিমরাত রোজা অবস্থায় স্ত্রীকে ব্যবহার করেছো, তখন তোমাকে কাফারা লাগবে, তোমাকে কাফারা শাস্তি জরিমানা লাগবে। কি সেই জরিমানা? প্রথম নম্বর তোমাকে করতে হবে, তোমাকে গোলাম আজাদ করতে হবে, একটা গোলাম আজাদ করতে হবে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারাই কখনো সম্ভব নয়, আমি এটা করতে পারবো না। বিশ্বনবী বললেন যদি তুমি গোলাম আজাদ না করতে পারো, তাহলে তোমাকে 2 নম্বর কাজ করতে হবে। 2 নম্বর কাজ হলো টানা তোমাকে আপনার লাগাতার 2 মাস 7টা সিয়াম রাখতে হবে। সাহাবীটা বলছে মাথা খারাপ, 1 মাস রোজা রাখতে যে কি করে দিন, আপনি আরো 4টে দিন, 60টে 3টে 30টায় থামতে যা কি করে দিন হবে, তো 60টা কি করে করবো? এটাও পারবো না, এটাও পারবে না। না, তখন বিশ্বনবী বলছেন তাহলে তোমাকে 3 নম্বর ক্লাস, এটাই তোমাকে করতে হবে। 3 নম্বর ফাইলাম ইয়াস্তাতে, যদি সম্ভব না হয়, এটাও যদি না পারো, তো বিশ্বনবী বললেন তাহলে তোমাকে লাগাতার আপনার কি বললেন 60 জন মিসকিনকে অন্নদান করতে হবে, 60 জন মিসকিনকে তোমাকে খাওয়াতে হবে। 3টা অপশন দিল, তার মধ্যে 3 নম্বরটা কি বলছে, আমি এটাও পারবো না। তুই কুকাম করবে, তা বুঝি সবটা বুঝি পারবো না, এত অপশন দিল 3টা পারবে না, বলছে পারবো না। তো কেন পারবে না? বলছে আমার বাড়ি যদি ঝেড়ে ঝুড়ে ঘুরা খুঁজে যদি বের করি, তো 10-12টা কোন রকম খেজুর বাড়াবে, তা আমি 60টা মিশিয়ে দিব কি করে? আমার ওটা হবে না, এটা হবে না, এটা হবে না। কি করবো, কার পাল্লাই পড়লো রে? 3টার মধ্যে একটাও বেলা পারবে না। তো আল্লাহ রাসূল চুপ আছে, কিছু করছেন না। এরপরে কিছুক্ষণ হওয়ার পর একটা বাহির থেকে একটা আরাক খেজুর আসলো, ঝুড়ি আসলো। আসার পর বলছেন ওই সাহাবী বলো, কে তুমি ছিলে যে তুমি আমার কাছে এসেছিলে? সাহাবী বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। বিশ্বনবী বললেন ও সাহাবী রে, যাও বাড়ি যাও, তোমাকে আমি এতটি এক ঝুড়ি খেজুর দিলাম, এই খেজুরটি তুমি 7 জনকে বিলি করে দিবে, তাদেরকে তুমি খাইয়ে দেবে। এরা ওই সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ কাকে দিবে বলেন? বলছে তুমি মিসকিন যারা গরিবদেরকে দিলে। তো আবার বলছে যে আমার চাইতে মিসকিন ফের কে আছে? বলছে মিসকিনকে দিবি, বলছে আমার থেকে মিসকিন ফের কে আছে? ঝামেলার উপরে ঝামেলা লাগেছে। 3টা হলো, 4 নম্বরে কোছে যে মিসকিন আমার ঠিক কি আছে। বলছে যদি আমি দক্ষিণ কালাগাঁও যদি ঘুরে বেড়াই, তো আমার মতো অভাবী আর কেউ নেই, একমাত্র আমি। যদি 1 নম্বর যদি গরিব হইতে আমি, তো নিজটা কোন দিকে যায়? আল্লাহ হাইসে দিল আর কথা শুনে যে কি করে আপনি যেমন হাসবে, তো আলোচনা হাইসে দিল, রাত বেরিয়ে গেল। তখন বলছে এক কাজ করো, এটা বলো তাহলে জায়গা কি আর করি, তাহলে তুমি এক কাজ করো, ঝুড়ি লাও, ঝুড়ি নিয়ে তুমি বাড়ি চলে যাও, তুমি খাও, তোমার ছেলেমেয়ে দেখে আনন্দ ফুর্তি করো, যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। তার মানে এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম, যদি আপনি এটা না পারেন, তাহলে আপনাকে 3 নম্বর 7 জন মুসলিমকে অন্নদান করতে হবে। যদি আপনি রোজা অবস্থায়, মা বলে আপনারা ভালো করে খেয়াল রাখেন, অবশ্যই স্বামীদেরকে আপনাদের সচেতন করতে হবে, আপনাদেরকে হুঁশিয়ারি রাখতে হবে। রোজা অবস্থায় না মিলন করা যাবে না। আর যদি করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান বেঁধে দিয়েছেন, তাহলে ওকে 7টা সিয়াম রাখতে হবে, না হয় তাকে 3 নম্বরে 7 জন মিসকিনকে খাওয়াতে হবে। ওই মিসকিন ওই 7 জনের খাবার কে খাবে? আমাকে তোফাজ্জুল হক মাস্টার খাবে? সাদেক মাস্টার খেতে পাবে? জীবনে হলে ওটি খাবার খেবে, গরিব আর মিসকিন বলিয়ে দিতে হবে, ওটা খেয়ে নেবে। তাহলে গরিবদের ব্যাপারে কত আল্লাহ ভেবেছেন দেখেন, যে আপনি ভাবতে অবাক হয়ে যাবেন গো, এত কাফারা হতে সব কে খাবে? তো গরিবরাই খাবে। একটা হলো